হ্যালো এভরিওয়ান, দিস ইজ আতিফ। আজকে গল্প বলবো আমার লাইফে শোনা 5টা উইয়ার্ড কোয়েশ্চেন নিয়ে, যে কোয়েশ্চেনগুলো আমাকে প্রায়শই শুনতে হয়েছে বা হচ্ছে। ফার্স্ট ওয়ান, এ আল্লাহ তুমি প্রাইভেটই নিতে পারো? সো এটা অনেক কমন একটা কোয়েশ্চেন ছিল যখন এইচএসসিতে মোটামুটি ভালো রেজাল্ট করার পরেও আমার পছন্দের কোনো সাবজেক্ট না হওয়াতে, যেহেতু আমার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং পড়বো, তো আমার আব্বা আমাকে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করায় দেন। তো এই উইয়ার্ড কোয়েশ্চেনটা আমাকে সবসময় আমাকে এবং আমার ফ্যামিলিকে শুনতে হয়েছে যে আল্লাহ প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছে, ওইখানে পড়াশোনা হয়, অ্যাডিক্টেড হয়ে যাবে। তো এরকম অ্যাবসার্ড কোয়েশ্চেন আসলে আমার মনে হয় যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে এরকম অনেকেই শুনে থাকেন। সো এটা হচ্ছে আমার লাইফে শোনা 5টা উইয়ার্ড কোয়েশ্চেনের ভিতর অন্যতম একটি। সেকেন্ড ওয়ান, যেহেতু আমি স্বাস্থ্যগত দিক দিয়ে সবসময় খানিকটা স্বাস্থ্যবান, আর বলা যায় অতিরিক্ত স্বাস্থ্যবান, সো আম সরি, প্রায় সবসময় আমাকে যেটা শুনতে হয় রোজা আসলে, মানুষজন মিটি হেসে বলতেছে আজকে রোজা রাখছো? ভাই আমি রোজা রাখবো না কেন? মোটা হওয়ার সাথে রোজা না রাখার কোনো সম্পর্ক নাই। বাট এই উইয়ার্ড কোয়েশ্চেনটা আমাকে ছোটোবেলা থেকেই, যেদিন থেকে আমি রোজা রাখি না কেন, আমাকে শুনতে হয়েছে। ইভেন আমি অনেক এমন লোককে দেখেছি যারা নিজেরা রোজা রাখে না, কিন্তু আমার স্বাস্থ্য নিয়ে টিটকারি মেরে ঠিকই আমাকে বলেছে আজকে রোজা রেখেছ। সো বুঝতেই পারতেছেন। থার্ড কোয়েশ্চেন, আল্লাহ এত মোটা হইছো কিভাবে? দেখা হওয়ার সাথে সাথেই কোনো কোয়েশ্চেন নাই কেমন আছি, কতদিন পর দেখা। ফার্স্ট কোয়েশ্চেন, এত মোটা হইছো কিভাবে? ভাই মোটা হইছি, দেখতেই তো পারতেছেন, এটা আমার একটা উইকনেস। এটা নিয়ে আমাকে এভাবে পোক করার কি আছে? লাইক আমি বিলিভ করি কখনোই কারো উইকনেস নিয়ে আসলে এরকম পোক করা উচিত না। বাট এই জিনিস আমাকে আজীবন শুনতে হইতেছে, এবং জানি না ফিউচারে যদি কোনো দিন চিকন হইতে না পারি তাহলে হয়তো শুনে যাইতেই হবে। ফোর্থ কোয়েশ্চেন, এটাও একটা অদ্ভুত কোয়েশ্চেন, আল্লাহ মুখে দাড়ি রাখছো কেন? হুজুর হয়ে যাবা? আজব, মুখে দাড়ি রাখার সাথে হুজুর হয়ে যাওয়ার কী সম্পর্ক? আর আমি যদি মুখে দাড়ি রেখে হুজুরও হয়ে যাই তাতে তো কারো সমস্যা দেখতেছি না। বাট এই উইয়ার্ড কোয়েশ্চেন আমাকে সারা জীবন শুনে যাইতে হয়েছে। ফিফথ, এটা একটা যৌথ কোয়েশ্চেন, এটা আসলে বিয়ের পর থেকে শুনতেছি। অলমোস্ট প্রায় আমি বলবো 1 সপ্তাহ পর থেকে এই কোয়েশ্চেনটা প্রায় শুনতে হইতেছে আশেপাশের লোকদের কাছ থেকে। এখনও বেবি নিতেছো না কেন তোমরা? আজব, সবারই একটা প্ল্যান থাকে, তাই না? তো সবার লাইফের একটা প্ল্যান থাকে, গোল থাকে। দিস ইজ রিয়েলি ভেরি পার্সোনাল কোয়েশ্চেন। বয়স নাই, সেম এজ না, সেই বড় সেই মুরব্বি এসে জিজ্ঞেস করতেছে তোমরা বেবি নিতেছো না কেন? মাঝে মাঝে আমার বলতে ইচ্ছে করে আপনি নিতেছেন না কেন, আপনি আরেকটা নেন। সো এই 5টা কোয়েশ্চেন আমি জাস্ট আমার কাছে সবসময় অ্যাবসার্ড লাগে দেখে শেয়ার করলাম। বাট আমার মনে হয় আমাদের অনেকেই সারা জীবন এর চেয়েও আরও বাজে অনেক উইয়ার্ড কোয়েশ্চেন শোনেন আর কি। বাট আমার এই 5টা কোয়েশ্চেন আমি প্রায় শুনতেছি অথবা সামনেও শুনবো। জাস্ট একটাই রিকোয়েস্ট আমার মনে হয়, সবার যেটা মাথায় রাখা উচিত, কখনোই কারো পার্সোনাল বিষয়, উইকনেস, এই বিষয়গুলো নিয়ে এইভাবে কথা বলা উচিত না। আই ফিল রিয়েলি ব্যাড। আমি চেষ্টা করতেছি যাতে আমি কারো উইকনেস নিয়ে কথা না বলি, কারো পার্সোনাল বিষয় নিয়ে কথা না বলি। যদিও অ্যাজ এ বাঙালি আমার ভেতরও সেই স্বভাব রয়ে গেছে, আমিও মাঝে মাঝে বলে ফেলি। বাট আসলে আমাদের এই জিনিসটা অ্যাভয়েড করা উচিত। সো এই ছিল আজকের আমার লাইফে শোনা 5টা উইয়ার্ড কোয়েশ্চেন। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং। সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা ফলো করতে, আমার পডকাস্টগুলো শুনতে। যদি ভালো লাগে একটা লাইক দিয়েন, আর যদি ভালো না লাগে কমেন্টে যা ইচ্ছা তা বলে যাইতে পারেন, কোনো সমস্যা নাই। বাট থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং, and yeah, see you soon.